এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, নিট 2025-এর কাউন্সিলিং যে প্রসেস সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের কিরকম প্রসেসটা হয় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি ডকুমেন্টস লাগবে আমি আলাদা করে ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টেপ এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা পুরো তোমাদের ক্লিয়ার করে দেবো আজকে, ঠিক আছে? তো প্রথমেই দেখো যে তোমাদের যখন কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু দুটো কাউন্সিলিং প্রসেস হয়। অনেকেই কিন্তু এগুলো জানো না, তাই একটু ভালো করে শুনে নাও। একটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেস আর একটা হচ্ছে স্টেট কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে? তো দুটো কাউন্সিলিং প্রসেস হয়। প্রথমে অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রসেসটা তোমাদের স্টার্ট হবে এবং তার কিছুদিন পরে স্টেট কাউন্সিলিং প্রসেস শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের প্রসেসগুলো প্রথমে রাউন্ড 1 হবে, তারপরে রাউন্ড 2 হবে, তারপরে রাউন্ড 3 হবে, তারপর স্টে ভ্যাকেন্সি রাউন্ড আছে, এরকম ভাবে 4টে রাউন্ড তোমাদের হবে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথম যখন তোমরা কাউন্সিলিং প্রসেস যখন শুরু হবে তখন তোমরা প্রথমে কি করবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? কাউন্সিলিং এর জন্য তোমাদের প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের কি কি কলেজ তোমরা চুজ করবে তার জন্য চয়েস ফিলিং করতে হয় তোমাদের, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে তোমরা সিট পাচ্ছ কি পাচ্ছ না সেটা তারপরের স্টেপে তোমাদের রেজাল্ট আউট হবে। এবার দেখো, রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, ডকুমেন্টস লাগবে। অবশ্যই আধার কার্ড লাগবে, তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, পাসওয়ার্ড যেটা আছে সেটা লাগবে, রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমাদের ছিল সেইটা লাগবে, এবং স্কোর কার্ড, ঠিক আছে? স্কোর কার্ড হচ্ছে তোমরা রেজাল্টের সময় পেয়ে গেছো, তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা আছে, মানে যেটা স্কোর কার্ড আর কি, সেটা লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে স্টেট কাউন্সিলিং এর জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশনে নিট 2025-এর সমস্ত ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এক্সপেক্টেড কাট আপও কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তো আমি কলেজ ওয়াইজ তোমাদের এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করে দিচ্ছি, সেই ভিডিওগুলোও যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? এবার প্রথম রাউন্ড শুরু হলো। এবার রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রাউন্ড 1 যেটা, সেখানে ধরো তোমরা কোনো একটা কলেজ পেলে, তাহলে যখন তোমরা কোনো একটা কলেজ পেলে তোমাদের হাতে 3টে অপশন খুলে গেল। একটা হচ্ছে ফুললি অ্যাডমিশন, মানে কি, মানে তোমরা ওখানে আপগ্রেডের একটা অপশন থাকে। মানে কি আপগ্রেড, মানে হচ্ছে তোমরা একটা কলেজ পেলে, তোমাদের পছন্দের মতো কলেজ পেলে না, কিন্তু একটা কলেজ পেলে, পাওয়ার পরে সেখানে অ্যাডমিশন নিয়ে নিলে এবং পরে তোমরা যাতে ওই কলেজটা চেঞ্জ করে অন্য কলেজে যেতে পারো তার জন্য একটা আপগ্রেড অপশন থাকে, সেটা অ্যাডমিশনের সময় থাকে, ঠিক আছে? তো সেইটা যদি তোমরা টিক দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা আপগ্রেড করতে পারবে। মানে পরে যদি অন্য রাউন্ডে অন্য কোনো কলেজ পেলে সেখানে তোমরা ইজিলি চলে যেতে পারবে, ঠিক আছে? এবং ফুললি অ্যাডমিশন মানে হচ্ছে, ফুললি অ্যাডমিশন মানে তোমরা আপগ্রেড অপশনে টিক দিলে না, একদম পছন্দ যে কলেজটা সেই কলেজই পেয়ে গেছো, হয়তো বাড়ির কাছাকাছি কোনো একটা ভালো কলেজ পেয়ে গেছো, সেটা তোমাদের মনের মতো, তাহলে তোমরা পুরোপুরি ফুললি অ্যাডমিশন নিয়ে নিলে কোনো অসুবিধা নেই। আর ধরো তোমরা রিপোর্টই করলে না, মানে গেলেই না কলেজে, তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডের জন্য সেটা অ্যালাউ রয়েছে, তাহলে সেটা কিন্তু তোমাদের হলো না, তাহলে তোমরা আবার রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে ইজিলি, ঠিক আছে? আর যারা ধরো পেলে না কলেজ, তারা অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য চলে আসবে, রাউন্ড 2 এর জন্য। এবং আরেকটা কথা বলি, অল ইন্ডিয়া কাউন্সিলিং যেটা রয়েছে সেটাতে পার্টিসিপেট করো বা না করো, স্টেট কাউন্সিলিং এ তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং এও সবাই পার্টিসিপেট করতে পারবে, স্টেট কাউন্সিলিং এও সবাই পার্টিসিপেট করতে পারবে যাদের নাম্বার আছে, তোমরা যারা করতে চাইছো, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে আমি অল ইন্ডিয়া করলাম বলে স্টেট কাউন্সিলিং এ করতে পারবো না, বা অল ইন্ডিয়া করলাম না বলে আমি স্টেট কাউন্সিলিং এ করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা চাইলে শুধু স্টেট কাউন্সিলিং ও করতে পারো, ঠিক আছে? রাউন্ড 2 তে চলে আসবো। রাউন্ড 2 তে দেখো,
তোমাদের না হয় তোমরা ফুললি অ্যাডমিশন নিয়ে নেবে যদি কলেজ পাও, আর নয়তো আপগ্রেডের অপশনটা কিন্তু এটা কিন্তু দিয়েছে, তোমার আগের বছরও ছিল, আপগ্রেড করতে পারো। রাউন্ড 2 তেও কিন্তু তোমরা আপগ্রেড করতে পারছো, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন নতুনই দিয়েছে। রাউন্ড 2 তে তোমরা আপগ্রেড করতে পারবে এবার থেকে। এবার ফার্দার কোনো ইনফরমেশন যদি পরে চেঞ্জ হয় তাহলে সেটাতে অবশ্যই আমি জানাবো, ঠিক আছে? আর যদি পেলে না তো আবার রাউন্ড 3 এর জন্য চলে গেলে। রাউন্ড 3 তে কিন্তু আপগ্রেড করার কোনো ব্যাপার থাকবে না। রাউন্ড 3 তে তোমরা যে কলেজটা পেলে সেই কলেজটা তোমাদের নিয়ে নিতে হবে। আর তারপরে একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড। সেই রাউন্ডেও কিন্তু তোমরা যে কলেজটা পাচ্ছ সেই কলেজটা অবশ্যই অবশ্যই করে তোমাদের ফুললি অ্যাডমিশন নিতে হবে, কোনো আপগ্রেড করার অপশন থাকবে না, পুরোপুরি কিন্তু তোমাদের ওখানে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে, পুরো একদম একটা ইনফরমেশন পুরোটা আমি দেওয়ার চেষ্টা করলাম। অনেকের অনেক ডাউটস আছে, তো অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো কি প্রবলেম হচ্ছে তোমাদের। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব যে সেগুলোর অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।